ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপানুরাগ লীলা অর্থাৎ গৌর গোবিন্দের রূপ বর্ণনা করা এবং রাধারানীর অভিসার লীলা স্মরণ করা। তো মামনি পঞ্চম ষষ্ঠ পর্যায় লীলা অন্তে সপ্তম এবং অষ্টম পর্যায় লীলা স্মরণের জন্য আজকে আমরা আসর প্রাঙ্গণে দাঁড়িয়েছি। লীলাগুলি স্মরণের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী 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 রাসলীলা, সর্বলীলার মুকুটমণি, সর্বলীলার সারশ্রেষ্ঠ লীলা এই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী 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 রাসলীলা। দেখুন এই যে রাস, এই রাস কথাটির অর্থ, শব্দের অর্থটা হলো জীবাত্মা এবং পরমাত্মার মিলন, অর্থাৎ ভক্ত ভগবানের মিলনের অপর নামটাই হলো রাস। যে রাস কথাটি আমরা উচ্চারণ করছি, এই রাস কথাটি উচ্চারণ করতে গেলে তিনটি অক্ষরকে একত্রিত করতে হয়। তিনটি অক্ষর কি? র যোগ আকার যোগ দন্তাস্ব। এই র আকার দন্তাস্ব যুক্ত করলে হয় রাস উচ্চারণ। তো এই তিনটি অক্ষরে যে মাঝখানের আকারটি আছে, এই আকারটি যদি আমরা বাদ দিই, কেটে যদি বাদ দিই তাহলে হবে রস। এই রস কোন রস? বললেন অপ্রাকৃত জাগতিক জগতের রস। অপ্রাকৃত জাগতিক জগতের রস নিয়ে এলেন ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এই রসটি হলো হরিনাম কৃষ্ণ নামের রস। এই নামের রস যে ভক্ত জগতে আস্বাদন করতে পারে, বললেন জগতে তার কোনো আন পিপাসা বলতে থাকে না। এই হরি নামের রস যেজন আস্বাদন করতে পারে, বললেন তার পিপাসা কেন, জগতে তার আসা যাওয়া সার্থক হয়, ধন্য হয়, তার স্বাধীর মানব জনম দুর্লভ জন্ম। তো তত্ত্বজ্ঞ বললেন এই রসটি একা একা আস্বাদন করা সম্ভব নয়, কোনো কিছুর মাধ্যম ছাড়া এই রস আস্বাদন করা যায় না। তাহলে মাধ্যমটা কিসে? বলেন ওই যে মাঝখানের যে আকারটি দিয়ে রাস হয়েছিল, যে আকারটি আমরা কেটে বাদ দিলাম, ওই আকারটি হলো জগতের শ্রী গুরু। রসটা হলো হরিনাম কৃষ্ণ নামের রস, আর আকারে যে রাস হয়েছে এই আকারটা হলো জগতের শ্রী গুরু। এই শ্রী গুরুর কৃপাতেই করুণাতেই একমাত্র এই হরিনামের রসটা আস্বাদন করা জগতে সম্ভব। তোমা এই রাসটিকে আমার তিনটি ভাগে বিভক্ত করলে, রাস, মহারাস এবং নিত্যরাস। তো লীলাটি স্মরণ করতে গিয়ে আমার ভুল ত্রুটি রসাভাস হবে, সকলে আপন সন্তান ভক্তি মনে করে আমার অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনাদের চরণে একটু জায়গা দান করবে, আশ্রয় দান করবে। তাই আপনাদের সকলার রাতুল রাঙা শ্রী চরণে আমার আবারও রইল শত 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 সহস্র কোটিবার প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রী জয় গুরু ঠিকানাতে প্রীতি প্রেমানন্দে হরি হরে হরি মা। ওরে বৃন্দাবন লীলা গোরা মনেতে মনেতে পড়িল ও
ভাব ভাব সুর সুরধনির করিল রে জগন্নাথ
লীলা লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাবসর বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব গৌর হরি আমার সুরধ্বনি এই করিল ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির গঙ্গার কুলিনে প্রভু আমার প্রকট হয়েছে কিন্তু ভগবান সুরধ্বনির প্রতি লক্ষ্য করে যেন মনে মনে সুরধ্বনি ভাবলেন না কেন ওই যে বৃন্দাবনে লীলার কথা প্রভুর অন্তরে উদয় হয়েছে প্রভু আমাদের বৃন্দাবনের ভাবে ভাবান্বিত হয়েছে বৃন্দাবনের ভাবে ভাবান্বিত হয়ে সুরধ্বনিকে লক্ষ্য করে প্রভু আমার ডাকছে যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী
চারু চন্দ্র বলি কোথা বাসে জলকেলি কোথা বাসে তারকেলি কোথা বাসে জলকেলি ওরে কোথায় চারু চন্দ্র বলি কোথা বাসে জলকেলি আর কোথা চরো চন্দ্রা বলি কোথা বাসে জলকেলি এসো রাজ বিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী এসো রাজবিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী এসো রাজ বিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী এসো রাজবিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী যমুনা এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা ভগবান সুরধনীর গঙ্গার কুলিনে দাঁড়িয়ে যমুনা 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 বলে ডাকছে বলছে যমুনা এই কি তুই সেই যমুনা যার বিশাল তটে রূপের হাটে বেকাই ছড়িয়ে কান্ত মনি যমুনা এই কি তুই সেই যমুনা কোথায় চারু চন্দ্র বলি কোথা বা সেই জলকেলি এসো রাজবিহারী বংশীধারী তোমার বামে লয়ে রায় কিশোরী যমুনা এই কি তুই সেই যমুনা ভগবানের মনে পড়ে গেছে বৃন্দাবনের সেই রাসলীলার কথা ভগবান রাসলীলায় বিভোর হয়েছে তাই তো সুরধ্বনিকে যমুনা ভাবছে শুধু সুরধ্বনিকে নয় প্রভু আমার দর্শন করে বলছে ওরে ফুলবন দেখে বৃন্দা বৃন্দাবনের সোনা ওরে ভোলাবান দেখে নিন্দা ওরে বনের সমা আর সহচর গণপতি গণয়ন অনুমা ওরে সচর গণপতি গণয়ন মা গৌর ভাবিরায় আমার সেই ব্রজের গোপী হবে রায় আমার রোজের গোপী গৌর ভাবিরায় আমার
সুরধনির গঙ্গার কুলিনে লক্ষ্য করে বললেন, ফুলবন দেখি বৃন্দাবনের সমান, এই সহচর গণ। প্রভু বললেন, এরাই আমার ব্রজের গোপীগণ। ব্রজের গোপীগণের অনুমান করি। তাহলে বাবা, ভগবান বললেন, কারা ব্রজের গোপী আমার? বললেন, যারা গোপনে গোবিন্দ ভজনা করে, যারা নিশি জাগরণ করে আমার গুণকীর্তন গুণকথা আমার আস্বাদন করে, এরাই আমার সেই ব্রজের গোপী। তবে বাবা, গোপী কথাটা আমি সহজভাবে বললেও গোপী হওয়াটা কিন্তু সহজ নয়। জগতে কিন্তু গোপী সকলেই হতে পারে না। জগতে গোপী কারা? যারা নিজের আত্মসুখে সুখী নয়, মা, যাদের সুখ ঘিরে দুঃখটা ঘিরে একমাত্র গোবিন্দ ছাড়া আর কিছু না। যারা গোবিন্দ বলতে আর কিছু জানে না, বোঝে না, তারা হলো জগতে ব্রজের গোপী। যারা ব্রজের গোপী ছিল তারা তিলেক মাত্র গোবিন্দ বিহনে কখনো থাকেনি। হ্যাঁ, তবে বলবেন, জগতে কি আমরা ব্রজের গোপীগণের মতো ভালোবাসতে পারি না? পারি গো বাবা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ব্রজের গোপী জগতেও হতে পারবে। তবে ব্রজের গোপীগণের ভাব হৃদয়ে কেমন থাকতে হবে? ছোট্ট একটি টিকাতে বললে। টিকাটা কি? যে জগতে এমনও ব্যক্তি আছে যার অনেক টাকা পয়সা আছে, আছে না বাবা? যার অনেক বড় বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে না? দেখবেন ওই অর্থশালী ব্যক্তি কিন্তু ঘরে কাজকর্ম করবার জন্য চাকর চাকরানি দাস দাসী রাখে, রাখে না? আছে। লক্ষ্য করে দেখবেন, যে চাকর চাকরানি ঘরেতে কর্ম করে, কাজ করে, গৃহে কাজ করে, সকাল থেকে শুরু করে অর্ধরাত্রি পর্যন্ত কিন্তু কাজ করে। একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর। এমনকি এমনও কোনো ব্যক্তি আছে ওই গৃহে কাজ করতে করতে প্রাণ ত্যাগ করে, নেই? আছে। তাহলে যে গৃহেতে আমরা চাকর চাকরি দাস দাসীকে প্রতিনিয়ত দেখি, তাকে যদি কখনো কোনোদিন জিজ্ঞাসা করি যে, মা, ছোটবেলা থেকে দেখছি তুমি এই ঘরেতে থাকো, এই বাড়িতে তুমি কাজ করো, তাহলে এই বাড়িটা কি তোমার গো মা? যদি আমরা জিজ্ঞাসা করি চাকর চাকরানিকে, মা, আমি ছোটবেলা থেকেই তোমাকে কাজ করতে দেখছি, এই বাড়িতে তুমি থাকো, এই বাড়িটা কি তোমার? কি মা, কি বলবে? বাড়িটা আমার? বলবে? বলবে না গো বাবা, যে বাড়িতে আমি সারাদিন দৈনন্দিন কাজ করি, এখানে আমি চাকরি করি, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, এ ভিন্ন। এখানে আমার এই বাড়িটা আমার নয়, আমার আপন নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বোঝালেন, জগতে এমনও দেখা যায় ওই গৃহের গৃহকর্তার ছোট্ট শিশুকে, সন্তানকে ওই চাকর চাকরানি স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে তিল তিল করে ছোট থেকে বড় করে তোলে। দেখা যায় নিজের সন্তানের চাইতেও ওই পরের সন্তানকে ভালোবাসাটা বেশি দেয়। যদি কোনোদিন জিজ্ঞাসা করা হয়, মা, তাহলে এই যে সন্তানকে তুমি এত ভালোবাসছো, যাদেরকে এত স্নেহ মায়া মমতা করছো, এই সন্তানটা কি তাহলে তোমার? উত্তরে কি বলবে বাবা? সন্তান আমার, সংসার না, গৃহ আমার না। যদি বলেন, মা, তাহলে তোমার যদি এখানে কিছুই নাই থাকে, তোমার কি আছে? কোথায় তোমার আপনজন? আপনাদের প্রশ্নের উত্তরে জানাবে, বাবা, ওই রাস্তার ধারে ছোট্ট একটি কুটির নেই, ওই কুটিরের ভিতরে বাস করা জীর্ণ শীর্ণ যে মানুষগুলো বাস করে, ওগুলো হলো আমার আপন স্বজন।
রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যদি কোনো ভক্ত গোবিন্দকে ভালোবাসতে চাও, তার অন্তরের ভাবনাটা এমন হতে হবে, মায়ার সংসারে থাকবো বাবা, মায়ার সংসারে স্বজনাদির দায়িত্ব পালন করব, কিন্তু মনে রাখতে হবে ওই চাকর চাকরানি দাস দাসীর ভাবটা। দয়ামা, তুমি পাঠিয়েছ, তুমি যদি মায়ার সংসারে না পাঠাতে আমি তো আসতাম না। তুমি সংসারটা দিয়েছো বলে আমি পেয়েছি। দয়াময়, এই মায়ার সংসারও আমার নয়, এই জগতের গৃহটাও আমার নয়, আর এই আপন স্বজনাদিও কেউ আমার আপন নয়। এখানে তোমার কথা অনুযায়ী আমি দায়িত্ব, আমি কর্তব্য পালন করতে এসেছি। দয়াময়, আমার বলতে যদি কিছু থেকে থাকে সে হলো একমাত্র তোমার শ্রীচরণ। তোমার চরণ ভিন্ন, এই জগতে আমার আর কিছু চাইবার নাই। যদি কোনো ভক্ত নয়নের জলে প্রভুকে আত্মনিবেদন করে দিয়ে প্রাণ ভরে প্রভুকে ডাকার মতো ডাকিতে পারে, ডাকতে পারে, আর বলতে পারে, হে দয়াময়, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করুণা। তোমার চরণ ছাড়া